কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো 2024-25 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে কর কাঠামো অপরিবর্তিত রেখে মহিলা, কৃষক, দরিদ্র ও যুব সমাজের সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তার শেষ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জে সত্ত্বেও দেশের অর্থনীতির অবস্থা ভালো। নরেন্দ্র মোদী সরকারের কাছে এখন জিডিপির অর্থ, গভর্নেন্স, ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স এবং এফডিআই হলো ফার্স্ট ডেভেলপ ইন্ডিয়া। এদিকে বিজেপি এই বাজেটের প্রশংসা করলেও বিরোধীরা বলেছেন, ভোটের দিকে তাকিয়ে এই অন্তর্বর্তী বাজেট। বণিক মহল অবশ্য বাজেটকে সাধুবাদ জানিয়েছে। অন্যদিকে রেল বাজেটে এবার পশ্চিমবঙ্গের জন্য 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। অপরদিকে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী ওই দলকেই দায়ী করেছেন। শান্তিপুরে আজ এক প্রশাসনিক সভায় তিনি আবারও রাজ্যের বকেয়া পাওনা মেটানো নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন। এই পাওনা অবিলম্বে মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী আজ থেকে ধর্ণা অবস্থান বসতে চলেছেন। এবছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হচ্ছে। এদিকে ইডেনে আজ রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচ বাংলা মুম্বাই এর মুখোমুখি হবে। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। 2024-25 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে কর কাঠামো অপরিবর্তিত রেখে মহিলা, কৃষক, দরিদ্র ও যুব সমাজের সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কাল লোকসভায় এই বাজেট পেশ করে বলেন, নরেন্দ্র মোদী সরকারের কাছে এখন জিডিপি এর অর্থ, গভর্নেন্স, ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স অর্থাৎ শাসন, বিকাশ ও কর্মসম্পাদন এবং এফডিআই হলো ফার্স্ট ডেভেলপ ইন্ডিয়া। এদিকে অর্থমন্ত্রী হিসেবে তার ষষ্ঠ এবং আগামী লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট বক্তৃতায় শ্রীমতী সীতারমণ মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে জানান, গত 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্রমুক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্থনীতির অবস্থা ভালো। প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে 7.3%। এদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর পূর্বাভাস অনুযায়ী 2027-এ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে বাজেটে মেয়েদের কল্যাণ বিভিন্ন সুবিধা দানের কথা ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, সরকারি সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর 1 কোটি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। এদিকে তিনি আরও বলেন, 30 কোটি মহিলা উদ্যোগপতিকে মুদ্রা ঋণ দেওয়া হয়েছে, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে যা অত্যন্ত উল্লেখযোগ্য। এদিকে সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের সরকার বিনামূল্যে টিকা দেবে বলে অর্থমন্ত্রী জানিয়েছে। তিনি বলেন, PM কিষাণ সম্পাদনার জন্য 38 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন, 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে নামের অধীনে 1361টি কৃষি মান্ডিকে এক মঞ্চে আনা হয়েছে, এতে উপকৃত হয়েছেন। এদিকে 1,80,00,000 কৃষক লেনদেন হয়েছে 3 লক্ষ কোটি টাকা। প্রতি বছর কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন 11 কোটি কৃষক। 4 কোটি কৃষকের কাছে ফসল বীমার সুবিধা পৌঁছেছে বলে অর্থমন্ত্রী জানান। এদিকে কৃষিক্ষেত্রে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। মৎস্য চাষে অগ্রাধিকার দেওয়া হবে PM মৎস্য সম্পদ যোজনাকে। এই যোজনার অধীনে 50 লক্ষ কর্মস্থান হবে বলে আশা করা যায়। এদিকে শ্রীমতী সীতারমণ জানান, PM আবাস যোজনা গ্রামীণ সরকার আগামী 5 বছরে 2 কোটি গৃহ নির্মাণ করবে। ইতিমধ্যে তৈরি হয়েছে 3 কোটি বাড়ি। বাড়ির ছাদে সোশ্যাল প্যানেল বসিয়ে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবে 1 কোটি পরিবার। মাসে এই বিদ্যুৎ পাওয়া যাবে 300 ইউনিট। তিনি আরও বলেন, PM স্বনিধি প্রকল্পের অধীনে 78 লক্ষ পথ বিক্রেতা উপকৃত হয়েছে। এদিকে PM বিশ্বকর্মা যোজনায় শিল্পী ও কারিগরদের আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। এদিকে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আরও মেডিকেল কলেজ, হাসপাতাল তৈরি করা হবে। এ ব্যাপারে সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। এদিকে অর্থমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। এদিকে অন্তর্বর্তী বাজেটের প্রস্তাবে মোট সংশোধিত ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 44,90,000 কোটি টাকা। শ্রীমতী সীতারমণ জানান, 2009-10 অর্থবর্ষ পর্যন্ত 25,000 এবং 2010-11 থেকে 14-15 পর্যন্ত 10,000 টাকা অবধি বকেয়া প্রত্যক্ষ কর মুকুব করার ফলে 1 কোটি করদাতা উপকৃত হবেন। এদিকে স্টার্টআপ, সরকারি বন্ড ও পেনশন ফান্ডে লগ্নির ক্ষেত্রে কর ছাড়ে সুবিধা 2025-এর মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অর্থমন্ত্রী তার বাজেটে প্রস্তাব জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। একে অভিনব আখ্যা দিয়ে তিনি বলেছেন, এতে যুব সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্র সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে যে অক্লান্ত পরিশ্রম করেছে বাজেটে তা প্রমাণিত।
বাজেটে প্রাথমিকভাবে দরিদ্র, কৃষক, যুব ও নারী শক্তির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও এক্স হ্যান্ডেলে বার্তায় শুভেন্দুবাবু মন্তব্য করেছেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বাজেটে সব ক্ষেত্রে মহিলাদের সুবিধা দেওয়ার বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটকে অন্তঃসার শূন্য বলে দাবি করেছে। দলের নেতা সুখেন্দু শেখর রায় বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট পাওয়ার আশাতেই বাজেট তৈরি করা হয়েছে। দরিদ্র বেকারত্ব নিয়ে বাজেটে কিছু নেই বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারতের মূলমন্ত্র ভ্রাতৃত্ববোধ, নির্মলা সীতারামন তা নস্যাৎ করে দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছেন। এদিকে কংগ্রেসও এই বাজেটকে কটাক্ষ করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভোটের দিকে তাকিয়ে এই অন্তর্বর্তী বাজেট। এদিকে সিপিআইএম বলেছে, ভোটের দিকে তাকিয়ে এই বাজেট। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, এই বাজেট গরিব মানুষকে খুশি করতে পারেনি। অন্যদিকে বণিক মহল, অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞদের একটি বড় অংশ কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটকে সাধুবাদ জানিয়েছেন। অর্থনীতিবিদ অজিত ধাপ রায়চৌধুরী বলেছেন, দেশের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই বাজেট এক বড় পদক্ষেপ। রেলের প্রস্তাবিত 3 করিডোর ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে অনেক বড় সুযোগ দেবে। এদিকে বায়োপ্লাস্টিক এবং বায়োপলিমার নিয়ে কেন্দ্রের নীতি এই শিল্পের প্রসারের ক্ষেত্রে সহায়ক হবে বলে বণিক সভা বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সভাপতি প্রাইস ওয়াটার হাউস কোপারের বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্য অনন্ত বসু জানিয়েছেন। এদিকে রেল বাজেটে এবার রাজ্যের জন্য 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লি থেকে কাল ভার্চুয়ালি এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের 98টি স্টেশনকে অত্যাধুনিক অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। এদিকে শ্রী বৈষ্ণব অভিযোগ করেন, মমতা ব্যানার্জি 2009 থেকে 2014 সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকলেও সেই সময় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে শুধুমাত্র 4,300 কোটি টাকা। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বরাদ্দ 3 গুণ বৃদ্ধি করেছে। এদিকে পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত 10 বছরে রাজ্যে 406টি ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি করা হয়েছে। রাজ্য সরকার রেলের উন্নয়নে সহযোগিতা করেছে না, রেল প্রকল্পে তাদের কোনো আগ্রহ নেই বলে দাবি করে মন্ত্রী জানান, বারবার চিঠি দেওয়া এবং যোগাযোগ করা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে যে সমর্থন দরকার ছিল তা পাওয়া যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য ওই দলকেই দায়ী করেছেন। উত্তর ও দক্ষিণবঙ্গের 7 জেলার সফরের শেষ পর্যায়ে তিনি কাল নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে এক প্রশাসনিক সভায় ভাষণ দিচ্ছিলেন। বিজেপিকে সাহায্য করার জন্যই এ রাজ্যে কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে জোট হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন। এদিকে এ রাজ্যে তিনি এনআরসি করতে দেবে না বলে মুখ্যমন্ত্রী আবার স্পষ্ট জানিয়ে দেন। সীমান্তে বিএসএফ কার্ড ইস্যু করেছে দাবি করে স্থানীয় প্রশাসনকে তিনি এ ব্যাপারে নজর রাখার নির্দেশ দেন। সভামঞ্চ থেকে 793 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী আবারও রাজ্যের বকেয়া পাওনা মেটানো নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। এদিকে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে বকেয়া পাওনা অবিলম্বে মেটানোর দাবিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে ধর্ণা অবস্থানে বসতে চলেছেন। রেড রোডে বাবা সাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে এই 48 ঘন্টা ধর্ণা অবস্থানে অংশ নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা কাল মুর্শিদাবাদের ফারাক্কায় পৌঁছলে কংগ্রেস কর্মীর পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানান। পথের দুপাশে ভিড় করেন বহু উৎসাহী মানুষ। সুতিতে গাড়ি থেকে নেমে হঠাৎই এক বাড়ি শ্রমিকের বাড়িতে ঢুকে বিড়ি বাঁধার খুঁটিনাটি দেখেন রাহুল। কথা বলেন আকবর শেখ ও অন্যান্য বিড়ি শ্রমিকদের সঙ্গে। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বহিরাগত বা প্যারাশুট নেতাদের প্রার্থী না করে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে উত্তর দিনাজপুরের নাগরিক মঞ্চের পক্ষ থেকে কাল দণ্ডিযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে এবছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হচ্ছে। 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিকে বসতে চলেছেন। পূর্ব নির্ধারিত সূচি বদল করে এবার পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা 10টা থেকে চলবে বেলা 1টা পর্যন্ত। এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধায় মেট্রো রেল চলতি মাসে প্রতি শনিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 29শে ফেব্রুয়ারি পর্যন্ত নর্থ সাউথ করিডোরে কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে প্রতি শনিবার 4 জোড়া করে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় সকাল 8:20 থেকে 9টার মধ্যে 2 জোড়া এবং দুপুরে 1টা থেকে 2টার মধ্যে বাকি 2 জোড়া ট্রেন চালানো হবে। এদিকে 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরি প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে আজ এর শুনানি হওয়ার সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।